হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ হচ্ছে বিকাল 4টা বেজে গিয়েছে। অনেকদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না। আমি বাসায় না থাকার কারণ হচ্ছে গাছগুলো শুকিয়ে কাঠ বেশি, গাছটা শেষ, তখন পানি দেওয়া শুরু করলাম। তোমার আবার জীবিত হচ্ছে। ডাকটা হচ্ছে আমার ফার্মি মুরগি, একজন ফার্মি মুরগি এনেছিলাম, অনেকে দেখেছেন ভিডিওতে। এটুকুন তার অবস্থা। ফার্মি মুরগি বাইরে ছাড়িনি এখনো, খুব শীঘ্রই ছাড়বো। বড় মুরগিগুলো হচ্ছে ভালোই আছে, জবাই দিয়ে বেশিরভাগ মুরগি খেয়ে ফেলেছি। এই 4টা আছে, 4টাকে কোনো অসুস্থ হয়নি আল্লাহর রহমতে। আমার কাছে একটা দেশি মুরগি আছে, যে দেশি মুরগিটা হচ্ছে অনেক লাফালাফি করে একবার উড়ে চলে গেছিলো, ধরতে পারিনি, তাই এখন ওকে আটকে রাখি। দেখুন মুরগিগুলোর অ্যাক্টিভিটিস। মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা, এই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, এগুলো রোগ কম হয়। আর ঠান্ডা লাগলে আমি নর্মালি বাচ্চাদের না পাওয়া সিরাপ খাওয়াই দিই, এখন ঠিক হয়ে যায়। এরপর হচ্ছে এই যে লেবু গাছ, আল্লাহর রহমতে লেবু গাছটা শীত থেকে উঠলো, শীত এখন কম, ফুল আসা শুরু করলো। গাছটা আটকা রাখছি, অনেক বড় হয়ে যাওয়ার পর চোখে লাগে, আটকা রাখা আছে। গাছটা কালকে বীজ দেওয়া হয়েছে, যার কারণে গাছ একটু শুকানো লাগতেছে, সার দেব। আচ্ছা, বাগান বিলাস গাছটা নতুন পাতা এসেছে, ফুল এসেছে আপনাদের দোয়ায়। হচ্ছে আমার যেটা সবচেয়ে সুন্দর হয়েছে সেটা হচ্ছে আমার পেয়ারা গাছটা সুন্দর পেয়ারা আসছে। এখন পেয়ারাটা অনেক বড় হয়ে গিয়েছে, এর উপরেও শাখা পোশাকা এসেছে। তো আপনাদেরকে যে জিনিসটা দেখাতে নেই, না দেখাইলেই নেই, সেটা হচ্ছে আমার একটা দেশি মুরগি আছে, যেটা আমি খুব আটকায় রাখি, বলতে গেলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে রিস্ক। করার হচ্ছে রিস্ক আমার জন্য, দেখতে পাচ্ছি কিনা জানি না। আর হচ্ছে ও খুব অনেক খারাপ, ও খুব স্পিডলি এই খোপ থেকে খুবই চলে যায়, কারণ মাঝখানে পানি যাওয়ার জায়গা আছে দেখে ও এখান থেকে চলে যেতে পারে। তো ভিডিও করা খুব পেইনফুল আমার জন্য। আপাতত 3টা আছে, ফার্মি মুরগি 1 জোড়া। ট্রাই করতেছি যে ঠান্ডাটা চলে গেলে নতুন মুরগি আনবো। হাঁস আর পালবো না, হাঁস অনেক নোংরা করে, ছাদের পরিবেশ পুরো নষ্ট হয়ে যায়। তো এই মুরগিগুলো অনেক ভালো, বাট এই মুরগিগুলোর হচ্ছে যে আপনার ডিম খুবই কম পারে, বলতে গেলে ডিম এখনও পাইনি এগুলো থেকে, কিন্তু এগুলোর মাংস অনেক মজা। আমি মেনলি শৌখিনতার কারণে পালি, আমি কোনো খাওয়ার জন্য না। আমার মুরগি মারা গেছে 4-5টা, আমার কোনো নেই, মানে এমন না যে মারা যেতেছে জবাই দিয়ে দিই বা অসুস্থ জবাই দিই, আমি এমনটা করি না, খুব কম, না হইলেই নেই, এরকম একটা অবস্থা। এগুলো অ্যাক্টিভিটিস খুবই সুন্দর, এগুলোর ডিজাইনগুলো অনেক মাশাল্লাহ। বলতে গেলে এই ক্লাস মুরগি বানাইছি আমি, একবারে 10 টাকা দামে যে মুরগি, 20 টাকা দামে যে মুরগি, সেই মুরগি কিনা মুরগি এগুলো হলুদ কালার যেগুলো থেকে, এগুলো আমার কাছে ছিল 6টা থেকে 7টা। বিভিন্ন বৃষ্টির কারণে হচ্ছে আমার শেল্টারটা খারাপ, পানি ঢুকে মারা যায়। এই মুরগিগুলো অনেক অ্যাক্টিভিটিস খুব রাগান্বিত, ওরা ওদের সামনে গেলে মনে করেন কামড় দিয়ে দেয়, ঠুকুর দিয়ে দেয়, আমার পায়ে প্রচুর ঠুকুর দাগ আছে ওদের। আর মাশাআল্লাহ মুরগিগুলো হচ্ছে দেখতে, এগুলো সুন্দর মেজগুলো হচ্ছে দেখার জন্য কিনা, ফার্স্ট এক্সপিরিয়েন্স যে মুরগিগুলো অ্যাক্টিভিটিস খুব ভালো। আমি অবশ্যই মুরগি পালার রিজন হচ্ছে, আমি যখন মুরগি পালি আমি হিট দিলে হচ্ছে মুরগিগুলো আপনার ওম পায়। যখন ছোটো মুরগিগুলো কিনি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ওম দেওয়ার পর আর হচ্ছে ওম দেওয়া লাগে না। এরপর যখন দেখি যে লেজ বের হয়ে গেছে পিছন দিয়ে, তখনই আর হিট দেওয়া কমায় দিই, হিট দেওয়াই বলতে গেলে অফ করে দিই। এগুলো অ্যাক্টিভিটিস জাস্ট দেখেন একবার, রাডা স্টাইল ওদের মুভ মানে করা।
এটা হচ্ছে আমার থাম্বনেল দিয়ে ওই ছবি এখান থেকে ভিডিওতে ক্যাপচার করে। এখানে একটা খোপ, এই খোপটার ভিতরে থাকে হচ্ছে সে উড়ানো মুরগিটা, শিউরে। একবার আপনাদেরকে ফার্ম মুরগিটা দেখাই, খুব অ্যাগ্রেসিভ ছেলেটা। সো আর এই পর্যন্তই, আবারও নতুন মুরগি যখন আনবো আপনাদেরকে আবারও দেখাবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।